আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন হচ্ছে ফাতেমা আক্তার। তো ফাতেমা আক্তার আপু আমার ডিএম ব্যাচ 3 স্টুডেন্ট। তো ওনাদের কোর্স এখনো শেষ হয়নি। তো বাট ওনারা আমার কাছে ক্লায়েন্ট হ্যান্ডলিং এর টেকনিক বা অ্যাক্সেস আমার কাছে অলরেডি পেয়ে গেছে। আর ওনাদের ক্লাস মূলত এখনো কয়েকটা বাকি আছে আর কি। তো এই সময়ের মধ্যেই বা ক্লায়েন্ট শেষ কোর্স শেষ করার আগে কি ক্লায়েন্ট পেলেন বা এটার অভিজ্ঞতা কেমন, এবং হচ্ছে ওনার সবকিছু মিলে আমাদের এই কোর্স যেটা শেষ হচ্ছে এবং ওনাদের যেটা শেষ হচ্ছে ডিএফ 3, এবং হচ্ছে প্যান হান্টিং এর যে পেইড ভিডিও গুলো যে অ্যাক্সেসটা ওনাদের দিচ্ছি। তো এটার পুরো রিভিউতে আমরা ওনার কাছ থেকে শুনবো, সেই সাথে হচ্ছে উনি কি কাজ পেলেন, কিভাবে কাজ পেলেন, এবং মার্কেট প্লেসের বাইরে পেমেন্ট নিতে ওনার কোনো সমস্যা হয়েছে কিনা, সম্পূর্ণ বিষয় হচ্ছে আমি ওনার কাছ থেকেই শুনবো। তো আপু শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাসা কোথায়? সিলেট ভাইয়া। সিলেট। তাহলে সিলেটে যে এত পর্যটক যাওয়ার যে দর্শনীয় স্থান আছে সেগুলো কি ঘুরছিলেন? সব জায়গায় যাওয়া হয়নি আর কি, যাবো তবে। কি বলেন, আমরা সিলেটে এত, মানে যাই হোক, জানি সামনে যাবেন এটাই বিষয়। তো এখন বলেন যে আপনাদের আমাদের ডিএমএস 3 স্টুডেন্ট, আপনি আপনাদের কোর্স প্রায় শেষের দিকে, এবং তার আগেই আপনার ক্লায়েন্টিং এক্সট্রা আমার কাছ থেকে পেয়ে গেছেন। তো ওভারঅল হচ্ছে ক্লাস থেকে শুরু করে ক্লায়েন্ট হ্যান্ডলিং যে টেকনিক গুলো পেলেন, এগুলো থেকে কেমন মনে হচ্ছে আর কি? মানে সফল হওয়ার জন্য কি উপযুক্ত, না এর থেকে আরো কোনো কিছু ইনক্লুড করলে ভালো হবে? একদম আপনার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে এবং সততার সহিত বলবেন আর কি। যে আপনি আপনাকে ভিডিওতে নিয়ে আসি তার মানে যে বারে বারে বলবেন বা বিষয়টা হচ্ছে আমাকে ইমপ্রেস করে বিষয়টা তা না। আপনার আপনাদের কোর্স শেষ হলো বা হচ্ছে আপনাদের হওয়া থেকে এ পর্যন্ত, এবং সামনে যে ক্লায়েন্ট থেকে যেগুলো পেয়ে গেছেন অলরেডি, এগুলো থেকে ওভারঅল কেমন এক্সপিরিয়েন্স আপনার হলো আর কি? এবং আপনি কি অন্য কোথাও কোর্স করছিলেন এর আগে? জি জি, এর আগে অনেক কোর্স করছিলাম, বাট আপনার মতো সাপোর্ট কোথাও পাই নাই আর কি। আপনি ক্লাসগুলো যেভাবে করান, মানে সাপোর্টটা তার চেয়ে আরো বেশি দেন আর কি। এটা অনেক ভালো লাগলো আসলে, আপনার সাপোর্টের জন্যই হয়তো আজ এই পর্যন্ত আসা আর কি। আর এটা আমার ফার্স্ট কাজ আর কি। আমি লোকালি কাজ করছিলাম আগে, শর্ট ভিডিওর কাজ করছি বা এমনি টুকটাক কাজ করছি আর কি। ফার্স্টে আসলে আমি ইংলিশটা তেমন ভালো পারি না আর কি, এই জন্য আমি ফার্স্টে সিপি এর দিকে মুভ করছিলাম, সিপি এফিলিয়েটের জন্য। মানে অনেকদিন মানে ঘোরাঘুরি করার পর আসলে তেমন ইনকামটা আর ভালো আসছিল না, এই জন্য তারপর ফ্রিল্যান্সিং এ আসা আর কি। এখনো আসা, আস্তে আস্তে সাহস করছি, সাহস করে এখন আল্লাহর রহমতে একটা অর্ডার পেয়ে গেছি আর কি। আসলে আপনার সাপোর্ট, ভালো সাপোর্ট না থাকলে, এবং আপনি তো আমাকে পার্সোনালি অনেক হেল্প করছেন, আসলে আপনার প্রতি অনেক কৃতজ্ঞ আমি। তার মানে আপনি যেটা বললেন যে এর আগেও আপনি ফ্রিল্যান্সিং এর কোর্স করছেন, তাই তো? মানে সেখান থেকে ওভাবে খুব একটা, যাই হোক, তো এখন আপনি এই কাজটা, এই যে প্যান হ্যান্ডিং এর যে টেকনিক গুলো আপনার পাইছেন ওয়েবসাইটের মধ্যে আমার, তো সেগুলো কি আপনি দেখছেন? জি জি, দেখছি। তো মানে ওভারঅল কিরকম মনে হয় যে একজন সফল ফ্রিল্যান্সার কাজ শেখার পর ব্র্যান্ডিং এর টেকনিক গুলো জানতে পারবে আমার কাছ থেকে, পোর্টফোলিও পাবে, মেসেজ টেমপ্লেট পাবে, এবং পেমেন্ট নিয়ে আসতে গেলে যে পেমেন্টের পেপাল সাপোর্ট যেটা আপনি নিয়েছেন আমার কাছ থেকে, মানে ওভারঅল একজন জি, সফল হতে গেলে তো এগুলোই দরকার নাকি, মানে এর থেকে আর কিছু দরকার? অবশ্যই অবশ্যই, সাপোর্ট ছাড়া কিছুই হয় না, সবকিছুতে মানে সাপোর্ট দরকার আর কি। তো এখন আমাদের ফার্স্টে বলেন তো যে, হ্যাঁ, শিখতে হয়, কাজ শেখার পর ফার্স্টে তো অনেক ভয় থাকে, নতুন যারা তারা অনেক ভয় থাকে, মানে কিভাবে করব, কিভাবে পেমেন্ট আনবো, বা অনেক ডিপ্রেশনের মধ্যে পড়তে হয় আর কি। আসলে ভালো সাপোর্ট থাকলে সবকিছু সম্ভব। এখন আমাদের এটা বলেন যে আপনি আসলে যে $120 কাজটা পেয়েছেন, যেটা হচ্ছে ইউটিউবের ভিডিও প্রমোশন এবং উইক এসইও, এই কাজটা আপনি পেলেন কিভাবে, কোন দেশের বায়ার, কিভাবে কাজটা হলো আর কিভাবে হচ্ছে এখন পর্যন্ত? ইমেল মার্কেটিং এর মাধ্যমে ফার্স্টে ওনার সাথে আমার লিঙ্কডইন এ কানেক্ট হয়, উনি আমার সাথে কথা বলছেন, বাট তারপর আর উনি রেসপন্স করেন নাই লিঙ্কডইনে। তারপর আমি ওনাকে ইমেল পাঠাই, ইমেল পাঠাতে পাঠাতে অনেকবার ইমেল পাঠাইছি, 4-5টা ইমেল পাঠাইছি। তারপর উনি ইমেলে রেসপন্স করেন, তারপর উনি কাজ দেন আর কি। কোনো মিটিং ও ভিডিও মিটিং বা এরকম কিছু করে নাই, উনি বলছি ওনাকে পেমেন্ট করার জন্য, উনি তারপর পেমেন্ট করছেন। তারপরে কাজ পুরোপুরি সফল কনভারসেশন আপনার সাথে বায়ারের ইমেলে হয়েছে? জি জি জি, উনাকে বলছিলাম হোয়াটসঅ্যাপ দেওয়ার জন্য, তারপর উনি দেন নাই আর কি।
আচ্ছা আচ্ছা, যাই হোক, ক্লায়েন্ট যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করে আপনি সেটাতে করেন। তো যাই হোক, পরে আপনার ক্লায়েন্টের কাজগুলো একটু পিডিএসসি এবং প্রমোশনের আপনি ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নেন এবং কাজ কি আপনি শুরু করে দিচ্ছেন না এখন দেননি? বুঝি নাই। আপনি কি কাজ শুরু করে দিচ্ছেন ক্লায়েন্টের? জি অ্যাক্সেস নিছি, জি শুরু করছি, একটা ভিডিও শুধু এসিও করছি আর কি। আচ্ছা, তার আগেই আপনাকে ক্লায়েন্ট অর্ধেক পেমেন্ট দিয়ে দিল, যেটা $60 পেমেন্ট দিয়ে দিচ্ছে $100 কাজ। তো এই কাজটা পেতে আপনার পোর্টফোলিও, মেসেজ টেমপ্লেট এসবের কি দরকার হয়ে গেছে না, এগুলো কি লাগছে না? মানে মেসেজ করার প্রথম মেসেজ দিয়েছেন, দেন ক্লায়েন্ট ইমপ্রেস, দেন ক্লায়েন্ট পেমেন্ট দিল, কাজ বিষয়ে কথা হলো, এইভাবে নাকি না কোনো মেসেজ টেমপ্লেট না, সরি, ক্লায়েন্ট আপনার পোর্টফোলিও সাইজ আপনাকে চেয়েছে? জি না, জি না, পোর্টফোলিও নিচে আননি, উনি মেসেজ টেমপ্লেট দিছি। আচ্ছা, মেসেজটা যেটা দিয়েছেন সেটাই দিয়ে দিয়েছেন, আমি যেটা দিয়েছিলাম সেটা দিয়েছেন আপনি, দেন ক্লায়েন্ট আপনার কাছে পোর্টফোলিও চাইনি, যা আপনাকে পোর্টফোলিও দিতেও হয়নি। আচ্ছা, তো ক্লায়েন্টের চ্যানেলের মধ্যে ভিডিও কতগুলো আছে? চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, 70-80টার মতো ভিডিও আছে, উনি 10টা ভিডিও দিছেন আর কি। উনি 10টা 10টা ভিডিও? ভিডিও দিচ্ছি 10টা ভিডিও এসিওর জন্য। $120, মানে কি $12 করে পার ভিডিও? আমি বলছি এসিওর প্রমোশনের জন্য 10টা ভিডিও $120 চাইছি আর কি। ও আচ্ছা তারপরে উনি দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক অনেক বাজেট নিয়ে ফেলছিলেন একটা ভিডিও। যাই হোক, ঠিক আছে ভালো। তো এখন আমাদের ভাইয়া ওনার। আহ, এখন জি আমাদের বলেন যে আপনি আমাদের পেমেন্ট পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে আপনি প্রথমে জুম কে ট্রাই করছিলেন, জুম টু বিকাশ, সেটার মাধ্যমে যখন আমি জি আপনাকে টাকা করলাম, পরে আপনি আমার পেপালটা নিয়ে দিয়ে আমি পেপালের মাধ্যমে সাপোর্টটা নিলেন। তো এই পেমেন্ট পেতে কি বা পেমেন্ট নিতে কি আমাদের কাছ থেকে আপনার কোনো হেজিটেশন বা কোনো সমস্যা হয়েছে? জি না, জি না, সমস্যা হয় নাই। কোনো সমস্যা হয়? আমার পেমেন্ট আমি বায়ারকে কনফার্ম করি, তারপর এই, আপনি যার সাথে কন্ট্যাক্ট করিয়ে দিছেন আর কি, মানে উনি পেমেন্ট দিয়ে দিচ্ছেন, কোনো প্রবলেম হয় নাই। উনি আমাকে কিসে পেমেন্ট করুন, বিকাশে না নগদ? বিকাশে। বিকাশে করছে, আচ্ছা আচ্ছা। তাহলে ওভারঅল আপনার ক্লায়েন্টের কাজ আপনি পেতে এবং হচ্ছে করতেও আশা রাখি সমস্যা হবে না, যদি সমস্যা আমাকে জানেন, এবং পেমেন্ট নিতেও আপনার পেমেন্ট ক্লায়েন্টের হাতে পেতেও আপনার কোনো সমস্যা নেই। তো এই ভিডিওটা যারা দেখতেছেন, যে আপনাদেরও যদি কোনো পেমেন্ট সাপোর্ট দরকার হয় পেপালে, পেপাল ক্লায়েন্ট ক্লায়েন্ট এবারে পেমেন্ট করবে, আপনার পেপাল নাই অথবা আপনার ওয়াইস নাই, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ইনশাআল্লাহ সবাইকে কম বেশি ট্রাই করার চেষ্টা করি, সহায়তা করার চেষ্টা করি, ফ্রি থাকে। আদারওয়াইজ ফ্রি না থাকলে তো আপনি মনে করেন যে আমি ব্যস্ত আছি বা আমি ক্লাসে আছি, আপনি মেসেজ দিচ্ছেন, ফোন দিচ্ছেন, আমি কোনটাতে রেসপন্ড ওই সময় করবো, এটা স্বাভাবিক। তো ঠিক আছে ফাতেমা আপু, আর আপনার পেমেন্ট, বাকি পেমেন্টটা যেটা আসবে ওই গ্রুপ থেকে, আপনি তো গ্রুপে আছেন, আপনি ওখান থেকে পেমেন্ট পেপাল সাপোর্ট নিয়ে আবার বাকি পেমেন্টটা নিয়ে আসবেন। ইন ফিউচারে যদি কখনো কোনো সমস্যা হয় আমাকে জানাবেন, হ্যাঁ? জি জি ভাইয়া, একটা কথা, ওনার চ্যানেলে মানে 10-15টা ভিডিও কপিরাইট ক্লেম করা, মানে এগুলো এখন আমি কি করতে পারি ওনাকে? ওনাকে কপিরাইট বলবো যেন যদি এগুলো কোনো রিমুভ। ক্লেম আসে, কপিরাইট কোনো ক্লেম আসলে সেটা আপনাকে, যে অংশটুকু কপিরাইট আসছে সেই অংশটুকু আপনাকে রিমুভ করে দিতে হবে। এখন ওনাকে আমি বলতে হবে তো, উনি মনে হয় জানেন কি না বলতে পারি না, 10 আচ্ছা পনেরো অনেকটা ভিডিও আচ্ছা, ক্লেম। ঠিক আছে, আপনি আগে ভিডিওর এসইওর কাজগুলো আগে শেষ করেন। এখন যদি ক্লায়েন্টকে জি আবার কপিরাইট ক্লেমের কথা বলেন, ক্লায়েন্ট কিন্তু অবাক হয়ে যাবে এবং হচ্ছে ক্লায়েন্ট হয়তো টেনশনে পড়ে যাবে। তো এখন কপিরাইট ক্লায়েন্ট যেহেতু আসছে 10 থেকে 12টা ভিডিও আপনি বললেন, আপাতত ওই অবস্থায় রাখেন, আর ওই অবস্থায় ওই বিষয়টা ওই অবস্থায় রাখেন। কাজটা আপনি শেষ করেন, 10টা ভিডিও প্রশ্নের কাজ শেষ করেন, বাইরে যারা পেমেন্ট দিয়ে দিবে, দেন তারপরে ওকে আপনি কপিরাইটের বিষয়টা বলবেন, কপিরাইটের বিষয় বললে তার কাছ থেকে আপনি একটা আলাদা সার্চ দিতে পারবেন। আর কপিরাইট সেটা কিভাবে রিমুভ করবেন আমাকে জানেন একদিন ক্লাসে, দেন আমি বিষয়টা আরো বিস্তারিত বলবো আর কি, হ্যাঁ? জি জি ভাইয়া, ঠিক ধন্যবাদ। আছে, ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা ভাইয়া, আপনিও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।